বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের নিকট একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, তওবা করার পরও জেনাকারীরা কি দুনিয়াতে কোনো শাস্তি ভোগ করতে হবে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিকট তওবা করার পরে মানুষের অবস্থা হয় একরকম, আর তওবা করার আগে অবস্থা হয় আরেক রকম। তওবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের তৌফিক এবং ক্ষমা ও বান্দার প্রতি আল্লাহর অশেষ মেহেরবানি। যে ব্যক্তি ভাগ্যবান সে তওবা করার সুযোগ লাভ করে, এবং যখন কেউ তওবা করবে তখন আল্লাহ তাআলার ক্ষমার আওতায় সে চলে আসে। আল্লাহর রহমতের ছায়াতলে সেই বান্দা প্রবেশ করে। তাকে যদি আল্লাহ তাআলা পার্থিব শাস্তি নাও দেন, তাও আল্লাহ তাআলা তাকে আখিরাতে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয়ই তিনি আল্লাহ ক্ষমাশীল ও ক্ষমাপরায়ণ, নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। সূত্র সূরা হজ আয়াত নম্বর 60। ধৈর্য ধারণকারীর প্রতি পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। সূত্র সূরা হুদ আয়াত নম্বর 11। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার তওবায় তার চেয়েও অনেক বেশি খুশি হন। অর্থাৎ আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে আমরা যখন নিশ্চিত হয়ে যাই যে সেই হারানো বস্তুটা ফিরে পাবো না, কিন্তু তারপরও ভাগ্যক্রমে যদি আমরা সেই হারানো জিনিস খুঁজে পাই বা ফিরে পাই, তখন আমাদের যেমন আনন্দ হয়, আমরা যেমন খুশি হই, তেমন কেউ যখন আল্লাহর নিকট তওবা করে আল্লাহর চেয়ে বেশি খুশি হন বান্দার প্রতি। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি জানেনও কেউ জেনা করেছে, তাহলে সেক্ষেত্রে আপনি সাক্ষী দিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা, এটা ইসলামে নিরুৎসাহিত করেছে। বরং আপনার জন্য উত্তম হবে যে কোনো ভাইয়ের যে কোনো একান্ত ব্যক্তিগত অপরাধ অর্থাৎ সাধারণ পাপের বিষয়ে গোপন করতে ইসলামে উৎসাহিত করা হয়েছে। তবে মনে রাখতে হবে, সামাজিক পাপের ক্ষেত্রে যেমন মাদক একটি সামাজিক অপরাধ, তেমনি কোনো ব্যক্তি কাউকে খুন করেছে বা চুরি ডাকাতি করেছে, সেক্ষেত্রে তার শাস্তি হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে তার পাপ গোপন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যেটা একান্ত ব্যক্তিগত কোনো বিষয়, যেটা গোপন রাখলে সমাজ কিংবা দেশের কোনো ক্ষতি হবে না, এ ধরনের পাপগুলো গোপন রাখা উচিত, কারণ সেটা আল্লাহর দায়িত্ব। আপনি আরেকজনের ব্যক্তিগত পাপ সম্পর্কে জানলেন, তা গোপন রাখবেন, তাহলে আল্লাহ আখিরাতেও আপনার পাপ গোপন রাখবে। এ বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে বেড়ায়, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতে লাঞ্ছিত করতে পারেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে কেউ অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। অতএব অন্যের দোষ গোপন রাখা একটি মানবীয় গুণ। এতে মানুষ বিশ্বস্ত প্রমাণিত হয়। যে লোক দোষ বলে বেড়ায় সে সবার বিশ্বস্ততা হারায়, সম্পর্ক নষ্ট হয়। উত্তম চরিত্রের দাবি হলো মানুষের দোষ ত্রুটি গোপন রাখা এবং কথার ছলে কারো কাছে প্রকাশ না করা। অথচ আমাদের সমাজে অধিকাংশ মানুষের চারিত্রিক প্রবণতা হলো কারো গোপনীয় কথা ফাঁস করা, অন্যের দোষ প্রকাশ করা। কারো গোপনীয় বিষয়ে অবগত হয়ে দেরি হয়, কিন্তু তা প্রকাশ করতে দেরি হয় না। বিশেষ করে এ দোষ আমাদের মা বোনদের মাঝে একটু বেশি দেখা যায়। কারো সম্পর্কে বাজে বা মন্দ একটি সংবাদ শুনলেই কোনো যাচাই বাছাই না করে অন্যের কাছে বলে দেয়। যতক্ষণ পর্যন্ত অন্যের কাছে না বলে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, কারো দোষ ত্রুটি অন্যদের কাছে প্রকাশ করব না, পরচর্চা ও পরনিন্দা করব না। অর্থাৎ জেনাকারী জেনা করার পর যদি কায়মন্য বাক্যে আল্লাহর নিকট মন থেকে ক্ষমা চায় এবং গুনাহের পথ ত্যাগ করে আল্লাহ সরল পথে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তাকে ক্ষমা করে দেবেন। এর জন্য দুনিয়াতে শাস্তি হওয়া জরুরি নয়, বা আখিরাতে তাকে ক্ষমা করা হবে বলে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন বিষয়টা এমন নয়, বা এই বিষয়ে একেবারে নিশ্চিত করে কেউ বলতে পারবে না, কারণ তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আল্লাহ চাইলে তাকে দুনিয়াতে শাস্তি দিবেন, আবার চাইলে নাও দিতে পারেন, আল্লাহ আলাম। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত।